This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোট মিটতেই হিংসার ঘটনা, চাপড়ায় খুন তৃণমূল কর্মীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ। নিহত তৃণমূল কর্মীর নাম মুসলিম শেখ। নদিয়ার চাপড়া থানার দোয়ের বাজার এলাকার ঘটনা। ওই কর্মীর বাড়ি চাপড়া থানা এলাকার হাটরা এলাকায়। দুপুরে বাড়ি থেকে বেরোন ওই তৃণমূল কর্মী। এরপর দোয়ের বাজার এলাকায় তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। কথা বলবো মহাদেব কুণ্ডু, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মহাদেব, কি কারণে এই খুন এখনো পর্যন্ত পুলিশের তদন্তে কি জানা যাচ্ছে? দেখো, পুলিশের পক্ষ থেকে মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু হয়েছে। তার মাথার পেছনে দুটি গুলি করা হয়েছে এমনটাই কিন্তু জানা গেছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো চাঞ্চল্য। পুলিশের যেটা দাবি যে সে যখন দোয়ের বাজার এলাকায় যায় তখনই তাকে কাছ থেকে একেবারে দুটি গুলি করে দুষ্কৃতীরা। এরপর তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় গ্রামীণ হাসপাতালে। সেখানে কিন্তু পুলিশের পক্ষ থেকে এরপরই এলাকার চাঞ্চল্য সৃষ্টি হয়। যদিও মানুষের দাবি যে ওই এলাকায়, চাপড়া এলাকায় কিন্তু নির্বাচনের আগে থেকেই রাজনৈতিকভাবে উত্তপ্ত হয়েছিল এবং সেই উত্তপ্ত কারণেই দুষ্কৃতীরা কারা? পরিবারের থেকে দাবি করা হচ্ছে যে এটা তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্বের কারণে তাকে খুন করা হয়েছে। যদিও সমস্ত ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ, এখনো পর্যন্ত যদিও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ধন্যবাদ। আপনার স্বামী কোন দল করে? এই বছরে লোকসভা ভোটে কেটেছিল আপনার স্বামী? হ্যাঁ। তাহলে কি মনে হচ্ছে দলেরই কেউ খুন করেছে? তৃণমূল জয় পাওয়ার পর তাদের ক্ষমতা নিয়ে যে মারামারি কাড়াকাড়ি, সেটার বহিঃপ্রকাশ হলো একজন মানুষের খুনের মধ্যে দিয়ে। মুসলিম শেখ নামক একজন তৃণমূলের সক্রিয় কর্মী, সে খুন হয়েছে এবং বন্দুক দিয়ে তাকে গুলি করে খুন করা হয়েছে। এটা যতদূর আমার তথ্য পেয়েছি তাতে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন হয়েছে। শুধুমাত্র চাপড়া নয়, ভোটের ফল বেরোনোর পর অশান্তি ভাঙড়েও। এবার ভাঙড়ে তৃণমূলের উপর হামলার অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি 4 তৃণমূল কর্মী। ভাঙড় 2 নম্বর ব্লকের ভোগালী 2 নম্বর অঞ্চলের ভুমরু এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, আবির খেলার পর পার্টি অফিসে বসেছিলেন তৃণমূল কর্মীরা। অভিযোগ, তখনই হামলা চালায় আইএসএফ কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় উত্তর কাশীপুর থানার পুলিশ। সত্যজিৎ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সত্যজিৎ, একেবারে তুমি যেমনটি বললে যে উত্তর কাশীপুর থানা এলাকার ভুমরু গ্রামে, সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা আবির খেলার পর যখন বসেছিলেন তখন আইএসএফ এর কর্মী সমর্থকরা তাদের উপরে হামলা চালিয়েছে বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে। যদিও আইএসএফ এর অভিযোগ অন্য, তারা বলছেন যে আবির খেলার নাম করে তারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আইএসএফ এর কর্মী সমর্থকদের নানা রকম ভাবে উত্তপ্ত করছিল এবং তারা হামলার পরিকল্পনা করছিল। সেই বিষয়কে কেন্দ্র করেই কিন্তু দুই পক্ষের মধ্যে একটু ঝামেলার ঘটনা ঘটে। এলাকার উত্তেজনা ছড়ালে কাশীপুর থানার পুলিশ আধিকারিকরা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। কিন্তু জানিয়ে রাখবো, শুধুমাত্র ভুমরু নয়, ভাঙড় জুড়ে বিক্ষিপ্ত বিভিন্ন জায়গাতে কিন্তু এই আইএসএফ এবং তৃণমূল কংগ্রেস। ভাঙড়ে ভোটের আগের দিনও আমরা দেখেছি এই ধরনের অশান্তির ঘটনা। তৃণমূল ভার্সেস আইএসএফ, তাদের সংঘর্ষের ঘটনা ঘটেছিল, বেশ কয়েকজন আহতও হয়েছিল। কিন্তু তারপরেও কেন অশান্তি ভাঙড়ে থামছে না? কেন অশান্তি থামছে না তার মূল কারণ যেটুকু আমরা জানতে পারছি যে আইএসএফ একদিকে এই লোকসভা ভোটে তারা কিন্তু অনেকটাই তাদের যে ভোট ব্যাংক ছিল সেটা কমিয়েছে। অর্থাৎ তৃণমূল প্রায় 42,000 ভোটেও তারা এখানে জিতেছে এবং জেতবার পরেই যে এলাকাতে তৃণমূল কংগ্রেস এখনো শক্তিশালী হয়ে ওঠেনি এইসব এলাকাতে নিজেদের দখল নেওয়ার জন্যই নজর থাক ভাঙড়ে। আপাতত ধন্যবাদ। বসেছিল আমরা 2 জন 10 অফিসের সামনে। বাগপাড়া থেকে আমিরুল বাগের নেতৃত্বে 400-500 আইএসএফ এর ছেলেপিলে লাঠি সোটা নিয়ে এসে আমাদের ওপর মানে আঘাত করে। আমাদের একজনের পা ভেঙে গেছে, একজনের মাথা ফেটে গেছে, একজনের কোমরে লেগেছে বা অনেকেরই মেরেছে। মানে গোটা ভাঙড় জুড়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করার যা কাজ সেটাই আইএসএফ এর সমাজবিরোধীরা করছে। আমরা আমাদের কর্মীদের সংযত থাকতে বলেছি। পুলিশ প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা আছে। আমি আশা করি প্রশাসন তার যথাযথ ব্যবস্থা নেবে। আর এদিকে ভোট পরবর্তী অশান্তি বর্ধমানেও। মঙ্গলবার রাত থেকেই দফায় দফায় বর্ধমান শহরে 33 নম্বর ওয়ার্ডে হামলা ভাঙচুর। তৃণমূল বিধায়ক খোকন দাসের অনুগামীদের বিরুদ্ধে হামলার অভিযোগ অস্বীকার করে বিজেপির দিকে আঙুল তৃণমূলের। হামলার সঙ্গে যোগ নেই দাবি বিজেপি জেলা সভাপতির। আমি বাড়িতে ছিলাম, বিজেপির ছেলেগুলো এসে বাড়িতে ভাঙচুর করেছে, আমাকে মেরেছে, আমার ভাইকে মেরেছে
মহিলাকে মেরেছে। আমার ঘরে এসি ভেঙে দিয়েছে, দুটো গাড়ি গুঁড়ি করে দিয়েছে, সব ভাঙচুর পাইপ ফ্যাট করে দিয়েছে, বাচ্চাদেরকে হাঁটিয়েছে। ওরা কি করেছে, একটা ঝামেলা পাকাবার চেষ্টা করেছে। ঝামেলাটা ওরা কিন্তু মদ খেয়ে ঝামেলাটা পাকিয়ে আমাদের বাড়িটা হচ্ছে হরিজন পল্লীর ওখানে আমার বাড়িতে অ্যাটাক করেছে। আমার বাড়ির লোক আমার ফ্যামিলি কেউ কিছু জানে না, দেখে মারতে দুখানা গাড়ি আপনি দেখবেন এখন ওদের কী লাভে, দুখানা গাড়ি আমাদের ভেঙে চুড়ে রেখে দেওয়া হয়েছে। বিজেপি বলে কিছু নেই বাংলায়, বর্ধমান জেলায় এই মুহূর্তে। তাই যদি কোথাও গণ্ডগোল হয়ে থাকে সেটা মানুষে গণ্ডগোল তো হতেই পারে। এই ধরনের ঘটনা বিজেপির ছেলেরা কোনোদিন করে না, আর এই ধরনের নামে বিজেপির অমিত বা যেই নাম বলছেন এই ধরনের বিজেপির কাউকে আমরা দেখিনি, চিনি না। তো ওদের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব হতে পারে। শুধু যে এ রাজ্যে দিকে দিকে তৃণমূল কর্মীদের উপরই হামলা হচ্ছে তা কিন্তু নয়। এ রাজ্যে লোকসভার ফল বেশ হতাশ করেছে বিজেপি কর্মীদের, আর তার মধ্যে বিভিন্ন জায়গায় তাদের উপর হামলারও অভিযোগ আসছে। 2021-এর কথা মাথায় রেখে তাই আগেভাগেই সতর্ক হলো রাজ্য বিজেপি নেতৃত্ব। পাশাপাশি বিজেপি কর্মীদের মনোবল চাঙ্গা করতে উদ্যোগী আরএসএসও। লোকসভা ভোটের ফল প্রকাশ হতেই রাজ্যের অনেক জায়গা থেকে অশান্তির খবর মিলছে। মূলত বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। ভোট পরবর্তী সন্ত্রাসের জেরে ক্যানিং, আরামবাগ, বারাসাত সহ বিভিন্ন এলাকার অনেক দলীয় কর্মী ঘরছাড়া হয়েছেন বলে অভিযোগ বিজেপির। অভিযোগের আঙুল সেই তৃণমূলের দিকে। যেখানে আমাদের কর্মীদের উপর আক্রমণ হয়েছে সেইখানে আমি পৌঁছব। আমি দেখতে চাই যে তৃণমূলের গুন্ডাদের হারমাদদের কতটা সাহস আছে এবং এদের কতটা দম আছে। তো তাদেরও তো মন বড় করা উচিত। রাজ্যের এত বড় দল হওয়ার পর তারা যদি 29টি সিট পাওয়ার পর যদি তারা বিরোধীদেরকে রাজ্যে বসবাস করতে দিতে না চায়, তাহলে কি ধরনের মানসিকতা নিয়ে তারা আগামী দিনে একটা বৃহত্তর জায়গায় বাংলাকে নিয়ে যাবে? আমার মনে হয় না যে কোথাও হয়। তার কারণ হচ্ছে উত্তপ্ত করে কেউ করে একটা উদ্দেশ্য করে। আমার ইন্ডিভিজুয়াল রাগ হলো, আমি কি আরেকটা জায়গায় গালাগালি করলাম, সেইখান দিয়ে একটা উত্তপ্ত হচ্ছে। এটা আমি বলবো পুলিশ প্রশাসনকেও যে একটু শক্ত হাতে এবার দেবে। এবারে লোকসভা ভোটে বিজেপির সাংসদ সংখ্যা 18 থেকে 12-তে নেমে এসেছে। এতে কর্মীদের অনেকের মনোবলে চির ধরেছে। তার উপর সন্ত্রাসের অভিযোগ। এমন পরিস্থিতিতে আক্রান্ত বিজেপি কর্মীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস। আইনি সহায়তা দিতে আরএসএসের তরফে একটি কমিটি গঠন করা হয়েছে। কোথায় কিভাবে কাদের ওপর হামলা হচ্ছে সেই তথ্য এবং ভিডিও postforviolence@gmail.com এই ইমেল আইডিতে পাঠাতে বলা হয়েছে। ওই ভিডিও এবং তথ্যের ভিত্তিতেই আক্রান্তদের আইনি সহায়তা দেবে সংঘ। 2021 সালে বিধানসভা নির্বাচনের পরেও রাজ্য জুড়ে ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠেছিল। তখন বিজেপি কর্মীদের অভিযোগ ছিল দল সেভাবে তাদের পাশে দাঁড়ায়নি। সে সময় অনেক কর্মী নাকি বসে গেছিলেন। এবারও যাতে সেই পরিস্থিতি তৈরি না হয় তার জন্যই সংঘ উদ্যোগী বলে মনে করা হচ্ছে। ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের পাশে দাঁড়াতে আগেই সক্রিয় হয়েছে রাজভবন। জ্ঞানমঞ্চ নামে একটি পোর্টাল চালু করলেন রাজ্যপাল। ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে সেখানে অভিযোগ জানানো যাবে। এই পোর্টালের মাধ্যমে কোনো নাগরিক সরাসরি রাজ্যপালের সঙ্গে যোগাযোগও করতে পারবেন। প্রয়োজনে রাজভবনেও আশ্রয় নিতে পারেন আক্রান্তরা। তাদের রাজভবনে নিয়ে আসার ও থাকার ব্যবস্থা করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।